কি খবর বন্ধুরা? অনপ্যাসিভ এবং ভিক্টরি উইথ অ্যাশ সম্পর্কে উত্তেজনা নিয়ে আজকের এই ভিডিওটি পুরোটা সময় নিয়ে স্কিপ না করে শুনুন। অপেক্ষা মানেই বসে থাকা নয়। বর্তমানে ভিক্টরি উইথ অ্যাশ ওয়েবসাইট এরর দেখাচ্ছে। কেন? কারণ হয়তো বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। তাই নিয়মিত চোখ রাখুন এই ইউটিউব চ্যানেলে সঠিক তথ্য পাওয়ার জন্য। তবে যে কোনো পরিবর্তন আসুক না কেন, আগের বারের মতো তাড়াহুড়ো করবেন না। আমরা নিয়মিত টেলিগ্রামে মিটিং করি, সেখানে নিয়মিত আপডেট শেয়ার করি। আপনি চাইলে যুক্ত হতে পারবেন। যাই হোক, অপেক্ষার কষ্ট নিয়ে চুপচাপ থাকা, এখনও না আসা ভবিষ্যতের জন্য নিজের ভেতরে জায়গা ধরে রাখা, এটা ভীষণ শক্তির কাজ। এটা কোনো ফাঁকা সময় নয়, বরং অর্থপূর্ণ সময়। এই বিরতির ভেতরে যদি আমরা ধৈর্য ধরে বিষয়গুলোকে স্বাভাবিকভাবে ঘটতে দিই, তাহলে সাধারণ জিনিসও সোনার মতো মূল্যবান হয়ে উঠতে পারে। এ ধরনের অপেক্ষার জন্য দরকার গভীর মানসিকতা। আজকের পৃথিবী আমাদের শিখিয়েছে সবকিছু এখনই চাই, জোর করে ভল আনতে হবে। নীরবতাও সহ্য করা যাবে না। কিন্তু মহত্ব জোরে আসে না, এটা লাজুক। তার কাছে যেতে হলে আমাদের স্থির হতে শিখতে হবে। সোনালী অপেক্ষা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং সচেতনভাবে ছেড়ে দেওয়া। এটা সেই কৃষকের মতো যে মাটি তৈরি করে, বীজ বপন করে, তারপর সূর্য আর বৃষ্টির ওপর ভরসা রাখে। সে প্রতিদিন বীজ খুঁড়ে দেখে না কতটা বড় হলো, কারণ সে জানে এতে বরং বৃদ্ধি থেমে যাবে। আমাদের স্বপ্ন ঠিক এমনই। আমাদের কাজ হলো সেগুলোকে উদ্দেশ্য দিয়ে লালন করা, নীরব বিশ্বাস দিয়ে সেচন করা। তারপর এক ধাপ পিছিয়ে এসে সময়কে তার কাজ করতে দেওয়া, বারবার জিজ্ঞেস না করে কবে হবে। সবচেয়ে বড় পরীক্ষা হলো নিজে বাধা না হয়ে দাঁড়ানো। অনেক সময় আমরা নিজেরাই নিজের পথে বাধা হয়ে যাই। আমাদের অস্থিরতা, দুশ্চিন্তা, সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা, এসবই এমন জায়গায় হাত বাড়ায় যা আমাদের নিয়ন্ত্রণে নেই। এই কঠিন সময়গুলোই আসলে আমাদের চরিত্র গড়ে তোলে। চাপ, কষ্ট আর প্রতিকূলতা আমাদের অহংকার আর আরামের স্তর সরিয়ে দেয়, আমাদের আরও শক্ত করে তোলে। এখানেই বোঝা যায় আমরা আসলে কে আর আমাদের ভেতরে কতটা শক্তি আছে। সত্যিকারের দৃঢ়তা হলো ভেতরের অস্থির শব্দকে থামাতে পারা, না জানার অস্বস্তির সাথে বসে থাকতে পারা, তাড়াহুড়ো ফল চাওয়ার চেয়ে প্রক্রিয়ার উপর ভরসা রাখা। তাই যদি তুমি এখন কোনো বড় কিছুর অপেক্ষায় থাকো, হতাশ হয়ো না। নীরবতাকে শূন্যতা ভেবো না। তুমি শূন্যতায় নেই, ভেতরে ভেতরে আলো জমছে, আকার তৈরি হচ্ছে। তোমার কাজ হলো জায়গাটা ধরে রাখা, অটল থাকা, যে মহত্ব আসছে তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা। এভাবে হতে দিতে গভীর মানসিকতা আর সম্পূর্ণ দৃঢ়তা লাগে। আর যখন সেই মুহূর্তটা সত্যিই এসে যাবে, তখন তুমি বুঝবে অপেক্ষাটাই ছিল আসল সোনা।